আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. দেবই কাজিরবাগ আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আল জামিয়া সালাফিয়া বীরহাট রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মানিত অধ্যক্ষ আমার বন্ধুবর শেখ আব্দুল আলিম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত ভাতৃমণ্ডলী, রাত 11:43 এখন। আমি তো মনে করছিলাম যে 12টার পরে শুরু করব কিনা। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আগেই শুরু করতে পেরেছি। তারপরে একটু বাদাম খাওয়া বন্ধ করেন, খাওয়া শেষ। এটা হলো দেবই, আর পাশে একটা হলো বেলদি। বেলদিতে বলে গেলাম আর বাদাম খাবেন না। বেলদির লোকেরা তো এখানে কেউ নাই, তাই না? আছে? আপনারা বলে দেন কয় মিনিট বলবো। হ্যাঁ, আরো 2-1 জন অতিথি থাকলে কাজ হতো, আমরা বেশি বলা লাগতো না। আসলে আমরা যেভাবে বক্তব্য দেই তাতে আপনাদের বোঝ শক্তি এমন না যে আমাদের বক্তব্য ধরে রাখতে পারবে। আর এই রাতের বক্তা আলাদা। যারা মানুষকে একটু বুঝায়া বসায় রাখতে পারেন, তারা যদি আলোচনা করেন আর 12টা, 1টা, 2টা, 3টা, কোনো সমস্যা নেই, চলে। আমাদের আলোচনা আপনারা শুনবেন কিনা আল্লাহ পাকে ভালো জানে। এই জন্য আগে জেনে নিচ্ছি কয় মিনিট বলবো, কয় ঘন্টা না, কয় মিনিট। তা আপনারা অনেক মানুষকে দেখলাম দোকানে বেশি মানুষ ঘোরাফেরা করছে। তো অল্প টাইম কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একটু সময় সাদাকা দেওয়ার জন্য
প্যান্ডেলে আসবেন, মনোযোগ সহ বসে অল্প কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। ইবাদত কবুলের শর্ত, ইবাদত কবুলের শর্ত, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা তো ইবাদত করি কম বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু ইবাদত কবুল হোক, আমি যতটুকু করলাম আল্লাহ যেন কবুল করে, এইরকম নিয়াত, এইরকম আশা আপনারা কখনো করেন? কবুল হোক আমল, এটা কি আশা করেন? আলহামদুলিল্লাহ, সবার মনে তো ভালোই আশা আছে, কিন্তু কবুল হওয়ার জন্য শর্ত কি, এটা কি জানেন? বলেন তো একজন। হালাল রুজি, তাই না? আর কোনো শর্ত নাই? ইমান আনা, তাই না? ইমানের আজকে ওয়াজ শোনা দিয়েছি তো, এখন ইমানটাই মাথায় ঘুরছে বেশি মনে হয়, তাই না? আজকে কালনী মসজিদে মাগরিবের পরে এমনি সালাত করতে গেলাম, তো কিছু আলোচনা করে নিলেন, তাও 1 ঘন্টা পার হয়ে গেছে মনে হয়। তো ওইটাই যদি কারো মাথায় ঘুরে, ভালো, আলহামদুলিল্লাহ। কবুল হোক, কবুল হোক এটাই তো চাচ্ছেন, আমি যতটুকু আমল করি কবুল হোক, শর্ত জানেন না কেন? হজ করতে তো যান, তাই না? কাবা না চিনলে হবে? এইটা মনে হয় কি কেবলা নাকি? কেবলা কোনটা? এইটা না, মসজিদ তো এদিকে দেখে আসলাম মনে হয়, নাকি এদিকে দেবই মসজিদটা তো এই পাশে দেখে আসলাম, তাই না? এই পাশে তো, এখানে তো পশ্চিম এদিক ছিল, এখানে এদিক হলে তো এই দিকে, তাই না? হজ করতে যাবেন, কাবা না চিনলে হবে? যদি শুরু করেন যাওয়া এই দিকে, তাহলে কোথায় যাবেন? চীন, জাপান, এদিকে যাবেন, তাই না? এই দিকে যদি যেতে থাকে, কাবা কোনোদিন পাবে? তো হজ করতে যাওয়ার জন্য কাবার সন্ধান করা লাগবে। আর যদি টঙ্গীর মাঠ টার্গেট করেন, তাহলে আর হজে যাওয়ার দরকার নেই। বহু মানুষ হজ্জের চেয়ে টঙ্গীর মাঠে যাওয়াকে বেশি পছন্দ করে। এটা যে ঠিক না হবে, এমনি বললাম আমি, আপনাদের তো ভোট দেওয়া লাগবে না। মানে হজে গিয়ে কিন্তু কাঁচা তেলের স্বাদ পাওয়া যায় না, কিন্তু চিল্লাই বের হলে অটো কাঁচা তেলের একটা স্বাদ মনে পড়ে, তাই না? কাঁচা তেলের স্বাদ। তো আপনার ইবাদত কবুল হোক এটা চাচ্ছেন, শর্ত জানেন না, এটাতে খুব কষ্টকর মনে হচ্ছে। আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। একটা হলো, প্রথম শর্ত হলো ইখলাস। কি? ইখলাস। এটা তো মনে থাকবে। খুব কঠিন হলো কি এটা? না। ইবাদত কবুল হওয়ার জন্য যখন ইবাদতের রত হবেন, তখন শর্ত হলো ইখলাস। কি? ইখলাস। অর্থাৎ ইখলাস ফিল্লাহ,
ওই ইবাদতটা করতে হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। একই ইবাদত শিরিক হয়, বেদাত হয়, একই ইবাদত। আমি বুঝা বলি একটু। 2 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাহ, মনে রাখার জন্য বলছি। 1 নম্বর কি বললাম? ইখলাস। 2 নম্বর হলো ওই ইবাদতটা করতে হবে রাসূলের পদ্ধতির আলোকে, রাসূলের পদ্ধতি অনুযায়ী। মনে থাকবে তো? ইত্তেবায়ে সুন্নাহ বলেন, এই 2টা শব্দ মনে থাকবে তো? বলেন তো, ইখলাস আর হলো ইত্তেবায়ে সুন্নাহ। বলেন এবার, আপনারা বলেন। কি যে বলছেন? ইখলাস একটা, আর দ্বিতীয়টা কি? ইত্তেবায়ে সুন্নাহ। ইনশাআল্লাহ মনে থাকবে। এই আয়াতের মধ্যে সূরা কাহফের শেষ আয়াতটি 110 নম্বর আয়াত, আল্লাহ 2টি শর্তের কথা এখানে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি চায়, আশা করে, প্রত্যাশা করে, লিকা রাব্বিহ, তার রবের সাথে সাক্ষাৎ করবে। প্রথমে বুঝেন লেখাটা কি। লেখা, আল্লাহর সাথে সাক্ষাৎটা কি, এত গুরুত্বপূর্ণ লেখাটা। লেখাটা 2 ধরনের হতে পারে। একটা হলো আপনি সালাত আদায় করছেন, তখন আল্লাহর সাথে আপনার মোলাকাত হচ্ছে। সিয়াম পালন করছেন, আল্লাহর সাথে মোলাকাত হচ্ছে। আপনি সাদাকা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, মানে আল্লাহর ইবাদত করছেন ইহসানের সাথে। তো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাকুম লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের সাথে যদি কেউ ইবাদত করে, তো ওই ব্যক্তি মনে করে আল্লাহ আমাকে দেখছেন না, আমি আল্লাহকে দেখছি, অথবা আমি না পারলে আল্লাহ আমাকে দেখছেন। প্রত্যেকটা ইবাদত আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইহসান বলা হয় তুমি ইবাদত করবে এমন ভাবে যেন আল্লাহকে দেখছো। এটা হলো লেখা। এটা কি? লেখা। মানে আল্লাহর সাক্ষাতে তুমি ইবাদত করছো। আর যদি এটা না পারো, তাহলে মনে করবে যে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। তাহলে ইহসানের স্তর কয়টা হয়ে গেল? আজকে এশার সালাত আদায় করেছেন আপনারা, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞেস করছি, সালাত আদায় করার সময় আপনার কি মনে ছিল আমি আল্লাহকে দেখছি? রাত 12টা বাজতে যাচ্ছে, মানে কিছুক্ষণ পরে অর্ধরাত্রি শুরু হবে, গুরুত্বপূর্ণ একটা সময়। একজন বলেন তো আছেন কিনা এরকম যে আমি এই বদরটা এশার সালাতটা পড়েছি, তখন মনে হচ্ছিল আমি আল্লাহকে দেখছি? একজন নাই। দ্বিতীয় স্তর, আল্লাহ আপনাকে দেখছেন এমনটি কারোর মধ্যে মনে হয়েছিল? একজন হাত তুলেছে। তাহলে এই ইহসানটা আমার মাঝে আপনার মাঝে নাই। তাহলে লেখা দুনিয়াতে আল্লাহর সাথে হচ্ছে না, তাই না?
যদি প্রথম বাক্যটা হতো যেন আল্লাহ আপনাকে দেখছেন, তাহলে একটু সহজ ছিল। কিন্তু প্রথমটাই হলো যে আমি আল্লাহকে দেখছি, প্রথমটাই আমি আল্লাহকে দেখছি। তা আল্লাহকে দেখে আমি ইবাদত করব, এই স্তরে আমার ঈমান এখনো পৌঁছেনি। আর একটা স্তর, আমি এইটা না পারলে মনে করব আল্লাহ আমাকে দেখছেন, এই স্তরেও আমি পৌঁছিনি। তাহলে লেখাটা দুনিয়াতে হচ্ছে না। আপনি কি মনে করেন যে পরকালে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে? ইচ্ছা আছে? ইচ্ছা আছে। এখন আল্লাহকে স্মরণ করেন না কেন? ইবাদত তো করছেন, লিকা রাব্বি। এটা হলো দুনিয়াবি লেখা। যে কোনো ইবাদত করলে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, লেখা হয়। পরকালীন লেখাটা কি? 181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ? আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। কে বলেন? কে বলেন? আল্লাহ। আল্লাহ বলবেন যে তোমরা আরো কিছু চাচ্ছ, আযীদুকুম, আমি তোমাদের বাড়িয়ে দেব। তখন জান্নাতীরা বলবেন, আলাম তুবাইয়িদ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আল্লাহ, আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? অর্থাৎ আপনি জান্নাত দিয়েছেন, সম্মানিত করেছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি বাড়িয়ে চাই? বিষয়টা এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের এই কথা শুনে আল্লাহ ফায়াকশিফুল হিজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ নিজেই তার পর্দাটা খুলে দেন। বান্দার মাঝে আল্লাহর মাঝে যে পর্দা, এই পর্দাটা খুলে দেবেন। আল্লাহ এত সুন্দর। জান্নাতে যা কিছু দেওয়া হবে, আহাব্বা ইলাইহিম আন-নাযরু ইলা রাব্বিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যা কিছু দেওয়া হবে তাদেরকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ যেন আমাদের এই সুযোগ নসিব করেন, আমিন। আল্লাহ এত সুন্দর, জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে। এটা হলো লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে যা কিছু দেওয়া হবে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত এটা। সূরা তাওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর রেজামন্দি, এই আল্লাহর লেখা, এই সন্তুষ্টিতা হলো জান্নাতীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এইটা যদি কেউ পেতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, এই লেখাটা যদি কেউ পেতে চায়, আল্লাহ বলছেন ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর
এক আল্লাহর ইবাদত করতে গিয়ে, আমলে সলেহ করতে গিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে যেন শরীক না করে। এর মধ্যে দুইটা, প্রথম শর্তটা পরে এসেছে বালাগাতের কারণে, আর দ্বিতীয় শর্তটি আগে এসেছে। সেটা হলো ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মনে করেন 2 রাকাত সালাত আদায় করবেন, এই 2 রাকাত সালাত যদি আদায় করেন মসজিদে আপনি, আর সেখানে উদ্দেশ্য যদি হয় রিয়া, মানুষকে দেখানোর জন্য, তাহলে এই 2 রাকাত সালাত তাওহীদ হলো না শিরিক হলো? শিরিক হলো। এটা রিয়া শিরক। আবার এই 2 রাকাত সালাতে যদি রাসূলের তরিকায় আদায় না করেন তাহলে হবে কি? বিদআত। তাহলে একই ইবাদত একটা শর্ত না থাকার কারণে শিরিক, আর একটি শর্ত না থাকার কারণে কি? বিদআত। তাহলে আমরা যেগুলো করছি বর্তমানে, আপনি বলতে পারবেন যে আমি 25 বছর যাবত সালাত আদায় করছি, এই সালাতটা শিরিক হলো না তাওহীদ হলো, সুন্নাহ হলো না বিদআত হলো? আল ইখলাস ফিল্লাহ, ইখলাসটা কাকে বলে? নাসাই 3140 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইখলাসটা, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতাগা বিহি ওয়াজহু, যতক্ষণ ইখলাসের সাথে আমলটা না করা হবে ততক্ষণ আমল কবুল হবে না। লা ইয়াকবালু মিনাল আমাল, কোনো আমলে কবুল হবে না, আমলে ইখলাস থাকতে হবে। ইখলাস ভিতরে লালন করা খুব কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন একটা কাজ। আসাধ্য সেই, যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে মুমিনের জন্য সবচেয়ে কঠিন কাজ, আসাধ্য সবচেয়ে কঠিন কাজ হলো ইখলাসকে ধরে রাখা। এর চেয়ে কঠিন কোনো কাজ নাই। মানে ইখলাস ধরে রাখবেন কেন? ইখলাস নতুন নতুন ভাবে সামনে চলে আসে। এই যে আমি বক্তব্য দিচ্ছি না এখন, আমার যদি ইচ্ছা থাকে এইরকম যে একখান বক্তব্য দেব এই মাদ্রাসায়, তো ইতিহাস হয়ে থাকবে, বলেন তো আমার মধ্যে ইখলাস আছে? উদ্দেশ্য কি ঠিক হলো? আর একটা যে বক্তব্য ভালো দেব যেন কর্তৃপক্ষ খুশি হয়ে টাকা পয়সা একটু বেশি দেয়, তাই না? এটা কি ইখলাস? বক্তা দেখলাম একটা, এইরকম চিন্তা নিয়ে যদি আমি বক্তব্য দিই তাহলে এটা রিয়া না তাওহীদ হলো? রিয়া, শিরক হলো। এটা কি শিরক? এখন তো মানুষকে ইবাদত করতে দেখাই যায় না, ইবাদত করতে দেখা যায় না, এখন শিরিক করতে দেখা যায়। মনে করেন একজন লোক সিয়াম আছে, কি আছে? সিয়াম। তো সিয়াম এমন একটা দরদের ইবাদত, আদরের ইবাদত, একটা কাফের হিন্দু ডাকাতও যদি হয় আর যদি শুনে লোকটা রোজা আছে, ওই ডাকাতও লোকটাকে এত আদর যত্ন করবে, আহারে মানুষটা রোজা আছে। আমি বলে দিলাম রোজা আছে, ইফতারের ব্যবস্থা করতে হবে। মানে ইফতার যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো মানুষ জানুক যে রোজা আছে। বুঝতে পারলেন না? এই রোজা যদি 1000 বছর পরে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? এসেই বলছে, মানে এতই পরহেজগার, মানে বলছে যে খাওয়া দাওয়া করবেন না? সে না, খাওয়া দাওয়া করবো না,
সিয়াম ছিলাম তো, খাওয়া দাওয়া করে আসছি। উদ্দেশ্য যদি থাকে আমি সিয়াম রেখেছি, এইটা যদি বলে মানুষ বুঝে যে সিয়াম পালন করে, তাহলে অবস্থা কি হবে? এটা তাওহীদ না শিরিক? আমি শিরিক বলছি সরাসরি। কারণ ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। এখানে মানুষের ভক্তি পাওয়ার উদ্দেশ্য যোগ হয়ে গেছে। কি হলো? শিরিক হলো না? বলেন, এই ইবাদতের ভাগটা, এই ইবাদতের খুশুটা পাওয়ার হকদার কে? আল্লাহ। তা আল্লাহকে দেওয়ার চেয়ে মানুষকে দেওয়াটা বেশি পছন্দ করছে। হকদার ছিলেন আল্লাহ, দিলাম মানুষকে। শিরিক হলো না? এটা উপস্থাপনা করতে গিয়ে একজন বলছেন যে, বলেন আমি এবার উমরাতেও গিয়েছিলাম। বুঝেননি কথা? অনেক ফজিলত বর্ণনা করার পরে পিছন থেকে বলছে যে, বলেন উমরাতেও গিয়েছিলাম। এই উমরাটা করতে গিয়েছিল কি আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য। মানুষকে বলে বেড়াবে। পোস্টারে যদি আলহাজ না লেখে তাহলে খবর আছে। পোস্টারে যদি আলহাজ না লেখে তাহলে খবর আছে। প্রোগ্রামেও যাবে না, মাদ্রাসায় দানও করবে না। আর যদি হাজিকে যদি বলে ভাই কেমন আছেন, তাহলে আপনার 12টা বাজছে। 6 মাস হয়নি হজ করে আসছি, হাজি না বলে এখন আমাকে ভাই বলছে। এই হাজি কি ইবাদতের জন্য হজ করেছে না আলহাজ বলার জন্য হজ করেছে? তো এখন মানুষ ইবাদত করে কই? ইবাদত মানে তাওহীদ কই? দেখা যায় না তো। তাহাজ্জুদ পড়েন তো বলছেন আপনাদের এখানে আজান কয়টায় হয়? আজান কয়টায় হয়? ফজরের আজান। আপনাকে জিজ্ঞেস করি রে ভাই, তাহাজ্জুদ পড়ে তো? আচ্ছা, যারা তাহাজ্জুদ পড়ে তারা তো জানে ফজরের আজান কয়টায় হয়, তাই না? জিজ্ঞেস করার দরকার আছে? তখন বলছেন না, আমি ফজরের আগে উঠি তো, মানে কি খুব ক্লান্ত, সে রাত 3টায় উঠেছি এখন পর্যন্ত ঘুম আসেনি, মানে বলা হয়ে গেল 3টায় উঠেছে মানে কি তাহাজ্জুদ পড়ে। এটা তো জানাতে হবে। আর সৎ কাজ এমন জিনিস, একটা কাজ করতে পারলে মানুষকে না বলে থাকা। মনে করেন 10 বছর আগ থেকে আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, খারাপ লাগছে? হ্যাঁ, কষ্ট লাগছে মনে হয়, তাই না? মনে করেন 10 বছর আগে থেকে আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, তাই না? সবাই জানে যে লোকটা সাইম, এত প্রচার করা করেছে, মানে সবাই জানে। আইয়ামে বীজের সিয়াম রাখে, তো সবাই জানে। জানার উদ্দেশ্যে যদি ইফতার মাহফিলের আয়োজন করেন তাহলে খাইছে। কিসে খাইছে? দান করেছেন আজকে অনেক টাকা, তাই না? অনেক টাকা দান করেছেন। দানের উদ্দেশ্য যদি হয়, আর উদ্দেশ্য হয় মানে কি, এই উদ্দেশ্যে তো করেন, না হলে কি নাম বলেন আপনি? আবার ঠিক বলেন, ঠিক বলে তো বলছি রে ভাই। যদি উদ্দেশ্য হয় আপনার মধ্যে, আপনি 5 টাকা দান করেন, 5,000 টাকা দান করেন, 10 টাকা দান, 10 লাখ টাকা দান করেন, আর যদি নামটা না বলে আপনার মনটা খারাপ হয়ে গেল যে এত টাকা দান করলাম, নামটা একবার বললো না, তো বলেন তো এই দানটা কি ইবাদত হলো না শিরক হলো? উদ্দেশ্য যদি এইরকম হয় তো ইবাদত করছে কে? আপনার কাছে প্রশ্ন করি, আপনারা বলেন, একজন বলেন, একজন চায় বলবেন আপনি কোনো ইবাদত করেন,
আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। হাত তোলেন। কোন ইবাদত করেন আপনি বা করেছেন, ওই ইবাদতটা আল্লাহ ছাড়া আপনি ছাড়া কেউ জানে না। আছেন এরকম? একজন, দুইজন, তিনজন। কি ইবাদতই করেছে আল্লাহ পাক ভালো জানে, সেটা জানতে চাচ্ছি না। মনে করেন 40 বছর আগে মসজিদে 10 লাখ টাকা দিয়েছিলেন। 10 লাখ কখন কোথায় পাবে? 40 বছর আগে 10 লাখ টাকা ছিল। মনে করেন 2 লাখ টাকা দিয়েছিলেন, এটা স্বাভাবিক। কিন্তু এখন মরার আগে কেউ জানে না। মরার আগে মসজিদ নিয়ে দ্বন্দ্ব লাগছে, তখন চট করে বলে ফেলেন যে হায় রে, এখন মসজিদ নিয়ে পিড়াপিড়ি করো। যখন মসজিদ তৈরি হয়েছিল তখন কেউ ছিল না, আমি একাই 2 লাখ টাকা দিয়েছিলাম। এটা কি গোপন থাকলো? হয়তো এটা নেকি হবে তার, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি গোপনটা কেমন। বোঝাতে চাচ্ছে এটা তো প্রকাশ হয়ে গেল, তাই না? 40 বছর পরে হলো কি প্রকাশ হলো। সে হয়তো আক্ষেপে কষ্ট প্রকাশ করেছে, এ লোক নেকি পাবে, কিন্তু এটা কি গোপন আমল থাকলো না প্রকাশ হয়ে গেল? গোপন আমল কই? গোপন আমলটা কই? সাহাবা কেরামের মধ্যে অনেকেই তাহাজ্জুদ পড়তেন, নিজের বউকে দেখাতেন না, স্ত্রীকে দেখাতেন না। তাবেঈদের মধ্যে অনেকেই তাহাজ্জুদ পড়তেন, দেখাতেন না। কারণ আমি যেভাবে তাহাজ্জুদ পড়ি, এইটা গল্প করবে অন্য মহিলার কাছে, বাহিরে গল্প করবে, আমি মারা গেলে হয়তো গল্প করবে। কিভাবে ইবাদত করতেন, কোন ইবাদত করতেন তারা জানতেনই না। এটাই হাদিসে এসেছে, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ডান হাতে দান করবে, বাম হাত যেন কি? বাম হাত তো দূরের কথা, বাংলাদেশের সবাই জানে, আপনার পাড়ার সবাই জানে। কেন বলা হয়েছে এটা বলেন তো দেখি, কেন বলা হলো? ফকিরকে দান করে বলছে আমার জন্য দোয়া করে। ফকির নিজের নামাজই পড়ে না, বুঝেননি কথা? মসজিদে দান করে ইমামকে বলছে যে আমার জন্য দোয়া করে দেয়। আর বেদাতে ইমান একটা হাত তুলে মোনাজাত দড়ি পাকায় শেষ করে দিলাম। দান করা উদ্দেশ্য না, আমি দান করলাম মানুষ জানুক, এটা উদ্দেশ্য। ওই বেদাতে ইমাম আপনার কিছু দিতে পারবে? দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আপনি আল্লাহকে দেন ফকিরকে, ফকিরের কাছে দোয়া চাওয়ার কি দরকার? যেটা চাচ্ছেন আপনি এইটা আল্লাহ জানে না? আল্লাহকে বলেন লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এরকম হওয়া উচিত। দান করার সময় বলতে হবে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো সৌজন্যও চাই না, আমরা একমাত্র দান করছি কার উদ্দেশ্যে? লিওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ফকিরকে দিবেন, এতিমকে দিবেন, মাদ্রাসায় দিবেন, কেউ যেন না জানে, দিলেন এই জন্য আল্লাহ দানটা আমি করলাম মসজিদে, এই দানের বদৌলতে তুমি আমাকে জান্নাতে জায়গা করে দেবে। এই দানটা করলাম, এই দানের বদৌলতে ওসিলে তুমি আমার স্ত্রীর অসুখটা ভালো করে দেবে। আচ্ছা, এই স্ত্রীর অসুখ বেদাতে মোল্লা ভালো করতে পারবে? ফকির পারবে? হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। যারা দান করে তাদের জন্য আপনি দোয়া করুন, আপনার দোয়াই তাদের জন্য উপকার হবে। যে দান যাকে দিবেন আপনি, সে স্বেচ্ছায় আপনাকে দান করবে। কিন্তু ফকির কি অত ভালো যায়? কতবার চেয়েছে আপনার কাছে, মাদ্রাসার প্রধান শিক্ষক আপনার কাছে অন্তত 10 বার গেছে, তারপরে আপনি 10,000 টাকা দিয়েছেন। ওর অন্তর থেকে দোয়া বের হবে, দোয়া বের হবে। 20 বার যাওয়ার পরে 10,000 টাকা দিয়েছে, যা আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যাই, আর কোনোদিন আসবো না। দোয়া মনে করে একখানে হইলো কেবল। কথা বুঝতে পারলেন? এমন ভাবে দান করেন, দোয়া চাওয়া লাগবে কেন? এমনি ওই ব্যক্তির অন্তরটা গলে যাবে। আল্লাহ যেমন আপনাকে না চাইতেই দিবেন, ঠিক আপনাকে দেওয়া উচিত না চাইতে। কথা বুঝতে পারলেন?
এই অভ্যাসটা করলে মানুষকে জানানোর আর উদ্দেশ্য থাকবে না। গতকালকে এক প্রোগ্রামে লিস্ট ধরা দিছে, গতকাল না তার আগের দিন বিরাট লিস্ট ধরা দিছে আমাকে, মানে ৬২ জন দান করেছে, কে কে দান করেছে সবার নাম বলতে হবে। আমি বলছে ভাই এটা আমি পারবো না, কথা বুঝতে পারলেন? কারণ মানুষকে জানানোর কি দরকার? হ্যাঁ, হতে পারে আপনার ইখলাস অনেক বেশি, যে আমি মানুষকে উৎসাহিত করার জন্য দেখায় দান করছি, করেন, আমি নিষেধ করছি না, কিন্তু এটা যে মানুষকে জানানোর জন্য যেন না হয়। যে ব্যক্তি সাদাকা করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে, যে ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে, যে ব্যক্তি সিয়াম পালন করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে, যে হজ করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে। দ্বিতীয় পাঠ আসে, ওই ইবাদতটাই যদি কেউ নবীর তরিকায় না করে তাহলে কি হবে? বেদাত হবে। ইখলাস এমন জিনিস, এই যে ভাব বুঝেন, ভাব বুঝেন না, ভাবও বুঝেন না। ইখলাসটা কিভাবে যে বুঝাবো? মনে করেন আমি যেভাবে কোট টোট গায়ে দিয়ে আসছে না, দেখছেন না, দামি কোট গায়ে দিয়ে আসছে একটা, আমার একটা উদ্দেশ্য এমন একটা পোস্ট পাস নিয়ে যাব যে মানুষ যেন মনে করে যে খুব পরিষ্কার মানুষ, একেবারে স্মার্ট, হাতে একটা ঘড়ি নাই অবশ্য, একটা রুমাল, টুপিটা ঝকঝকে, এইরকম উদ্দেশ্য নিয়ে যদি আমি আসি মঞ্চে, তো এই দাওয়াতে কোনো কাজ হবে মনে করছেন আপনি? হ্যাঁ, পোস্ট পাসেই শেষ, পোস্ট পাসেই শেষ। আবার কেউ যদি মনে করেন আমি মঞ্চে আসলাম, একেবারে টুপিটা ছিঁড়া, পাঞ্জাবিটা ছিঁড়া, মানুষকে দেখালাম আমি যে খুব দরিদ্র মানুষ, একেবারে দরিদ্র, পেট চলে না, ভিক্ষা করে খায়, এইরকম আর কি। অথচ আমার সম্পদ আছে, টাকা পয়সা আছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। মানুষ মনে করলো লোকটা খুব পরহেজগার গো, আসলে পরহেজগার, মানে পায়ে স্যান্ডেল দিয়ে চলে না, স্যান্ডেল চালায় চলে, স্যান্ডেল তো আছে, ফিতাটা দড়ি চিনেন? দড়ি চিনেন না মনে হয়, তাই না? এখানে কেউ আছেন এইরকম গরিব লোক আছেন আপনারা কেউ, যে স্যান্ডেলের ফিতা হলো পাটের তৈরি দড়ি? একজন না, এখানে একজন না। আমার এক ছাত্র বন্ধু ছিল, খুব দরিদ্র, আসলে দরিদ্র, তো স্যান্ডেলের ফিতা কিনবে, সেই সময় স্যান্ডেলের ফিতার দাম ছিল কত টাকা? 1 টাকা কি 1.5 টাকা, না বলে হচ্ছে 8 আনার মতো, 8 আনা কি 1 টাকা, একজোড়া ফিতা কেনা যেত। তো বরাবরই স্যান্ডেলটা তার দিয়ে বাঁধত, পঞ্চ স্যান্ডেল তো ফেটে গেলে এই ভিতর বাহিরে তার দিয়ে জোড়া লাগে বাঁধত, আর ফিতা ছিঁড়ে গেলে কি করবে? এটা তো তার দিয়ে চলে না, এটা ও দড়ি দিয়ে লাগাতো। এটা বাস্তব কথা বলছি, আসলে দরিদ্র। আমি বললাম যে তোমার এই দৈন্যতা যাবে না, তাই না? তো বলছে জ্বর হলে না পা কিনতে পারি না, স্যান্ডেলের ফিতা কিনবো কি করবে? সত্য, একেবারে সত্য। জ্বর হলে ওকে ওষুধ কিনে দেওয়া লাগতো, খুবই দরিদ্র। একেতে এতে মা মানুষের বাড়িতে কাজ করে, নিজেরই পেট চলে না, আরো 3টা বোন আছে, জটিল একটা অবস্থা। এইরকম ফকির হয়ে যদি আমি আসি এখন, মনে করেন পরেশগার যে আমি, বুঝেননি মনে হয়, তাই না? তাহলে আর দেখে মনে হচ্ছে আরে এত নামাজি, আর কি তাকওয়া সে। এজন্য আমি বলি, যে তাকওয়া দেখা যায়, আপনি মনে রাখবেন এই তাকওয়া শিল্লা, এটা তাজা ভণ্ড, একটা মরা ভণ্ড না, কি তাজা ভণ্ড। মরে গেলে তো গেল,
যারা ইবাদত মানুষকে দেখাতে চায়, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আসলে গোপন করে করবেন কি? এক বক্তা, বড় আলেম মানুষ, সোজাসুজি কথা, ময়মনসিংহ থেকে ফোন দিছে, দিয়ে বলছে যে আমাদের একটা ডেট, আমার গাড়িতে বসা, তোমরা আবার ফোন দিছো। এই কথা বলে বলছে, দেখো আমি প্রোগ্রাম করে 2টা টাকার জন্য। কথা বুঝতে পারলেন? আমি প্রোগ্রাম করে 2টা টাকার জন্য অতবার গেছিলাম। আমার অত এখলাস নাই, আমি অত বড় দায়ী না যে শীতের মধ্যে রাত্রিতে ওয়াজ করতে যাবো ফিরি ফিরি, এই ইমান আমার নাই। 2টা টাকা দাও তাই যাই। গতবার 3000 টাকা দিছিলে, 5000 টাকা গাড়ি ভাড়া। বাড়িতে এসে তখন বউ দরজা খুলে দিই। বুঝতে পারলেন? এরপরে আমাকে এখন বলছে যে এ দেখো আমার পাশে বসে আছে, এ ফ্রি প্রোগ্রাম করে, এর সাথে কথা বলো। ফোনটা আমাকে ধরা দিয়েছে। তোমরা কোথা থেকে ফোন দিছো? স্যার ময়মনসিংহ থেকে। তোমরা এত বড় আলেমকে নিয়ে গেছো, 3000 টাকা পাতে হয়েছে। স্যার খুব ভুল হয়েছে, আর জীবনে ভুল কাজ করবো না। জীবনে তার যাবে না, তুই ভুল করবে কি করে? কথা বুঝতে পারলেন? পরে আমি বললাম যে এইভাবে মানুষকে বলতে হবে যে আমি গোপন করে কি করব। 2টা টাকা দেয়, পরিবার চলে, তাই আমি যাই। আমার অত দিনদারিও নাই, অত এখলাসও নাই, আমার তো তাকওয়াও নাই। যদি বউ দরজা না খুলে 2000 টাকা তোর বাহিরে বসে রাখতো, আমার ওই রাতটাই শেষ হয়েছে। আমি বললাম যে থামেন, এবার বলেন না। বলছে দেখো লুকায়া কি করবো, আমি গোপন করে কি করবো? যা ঘটনা তাই তো। কি বুঝলেন আপনারা? এরকম কি খোলামেলা বলতে পারবেন? না, পারবেন না। এটা পারা সম্ভব না। তো তাকওয়া মানুষকে দেখাবেন কোন দিক থেকে? কিভাবে দেখাবেন তাকওয়া? তাকওয়া কি দেখানো যায়? দেখা যায়? কথাটা বললাম, এর মধ্যে শিক্ষা আছে, শুধু হেসে উড়া দেন না, নিজে ভাবার চেষ্টা করেন একটু। যেটা বাস্তব সেটাই বলা উচিত, গোপন করা উচিত না। তাহলে ইখলাস কোন দিন কোন রাতে বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ইখলাস ছুটে যাবে কখনো কখনো। চলেন তো, এইরকম ভান ধরা পরহেজগার দেখেছেন আপনি? ভান ধরা বুঝেন কি আপনারা? কি বলেন এটাকে এলাকায়? আব্দুল আলিম ভাই, আপনার তো বহুদিন থেকে আসছেন এখানে। ভান ধরা মানে এনে বলেছে, ঠিক বলেছেন, ভং ভং ধরা। এই যে এটা হলো রাইট কথা। ভান ধরা স্বাভাবিক, সবাই বলে ভং ধরা, তাই না? জি জি, এইটা আপনার ইবাদতে, আপনার জীবনে যেন কখনোই না থাকে। বোঝা গেছে কথা? যেন আপনার জীবনে কি না থাকে, এইরকম বেশ ধরা। এটা হাদিস এসে, মাওকুফ একটা হাদিস এসেছে, ওটা বলেই দিই কিভাবে ভান ধরে। 30,992 নম্বর হাদিস। ইয়াতারান নাস জামান ইস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। বহু মানুষ দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লিতে। ওয়ালাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজন মুমিন থাকবে না, একজন ইমানদার পাওয়া যাবে না। ওই যুগটা কোন যুগ বলেন তো? বর্তমান যুগ, তাই না? সাহাবীরাও বলেছেন এই যুগটা আমাদের যুগ, তাবেঈরাও বলেছেন এই যুগটা আমাদের যুগ। তা আপনাদের যুগটা কোন দিকের যুগ বলেন তো দেখি? বুঝেননি কথা? যদি হাদিসের আলোকে সাহাবীরা বলে ওই যুগটা আমাদের যুগ,
তাবেইরাও যদি বলে এই যুগটা আমাদের যুগ, তাবেইরা বলে যে এই যুগটা আমাদের যুগ, আপনাদের যুগটা তাহলে কোন যুগ? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে মুসল্লি সেজে যায়, মুসল্লি সেজে যায়, মানে ভান ধরা মুসল্লি, এরা ঢং করা মুসল্লি, এরা মুসল্লি আসলে না। ইমানদার নাইতে নামাজ পড়ে কি করবে? ইমানদার নাইতে নামাজ পড়ে কি করবে? বন্ধুরা, এত জটিল ওয়াজ করার ঠিক হবে না, রাতে হয়ে গেছে, 12টা 12:30 বাজতে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট যেটা, ওই ইবাদতটাই যেন কি না হয়, বেদাত যদি না হয়। এখন 2 রাকাত সালাত আদায় করছেন, মানে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করলেন আপনি, সালাতুল আওয়াবি কি? এটা কি সুন্নাত না বেদাত? এটা বেদাত। নামাজি বেদাত কি? নামাজি বেদাত। তারপরে মনে করেন যে 31st নাইট, আগামী 2022 সাল যেন খুব পেরেশানির সাথে যায়, মানে খুব যে দুঃখের সাথে যায়, এই জন্য 2 রাকাত নামাজ পড়লেন, এটা কি? দুঃখের সাথে যাওয়ার কথা কেন বললাম জানেন? আজকে রাত্রিতে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশে শুধু বিরিয়ানি খাওয়ার জন্য, তাই না? বিরিয়ানি খাওয়ার জন্য, গরুর গোশত, খাসির গোশত রান্না, বিরিয়ানি খাবে। কত মানুষ না খেয়ে আছে এই রাত্রিতে। ওরা কোনটা 31st নাইট, আর কোনটা বিজয় দিবস, আর কোনটা স্বাধীনতা দিবস, কোনটা ভাষা দিবস, গরিব লোকেরা বুঝে? কিচ্ছু বুঝে না ওরা, ওদের পেটে খাবারই নাই। বরং যেদিন বন্ধ থাকে সেই দিন এই সমস্ত দরিদ্র লোকেরা চিন্তায় পড়ে যায়, আজকে বন্ধ, আজকে ভাতটা আমার কিভাবে হবে, এটা চিন্তা করে তারা। ওই দেশের মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে 31st নাইট এই ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের স্বভাবে দিন পালন করে তারা। নাউজুবিল্লাহ। তো আপনাদের যেটা বলছি, ইবাদতটা যদি, পদ্ধতিটা যদি নবীর না হয়, তাহলে এটা কি হবে? বেদাত হবে। বর্তমান যে সালাতটা আদায় করছে বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, সেই সালাতটা কি নবীর তরিকার সালাত? আপনি যে সালাত আদায় করেন, সবাইকে বলছি না, আপনি একজনকে বলছি, আপনি যে সালাত পড়েন, এই সালাতটা কি নবীর সালাত? উত্তর কি দিবেন আপনি? যাচাই করে দেখেছেন? যাচাই করে দেখবেন কি? আমি যে বেদাতি সালাত বলি, জাল সালাত বলি, এই জন্য বেদাতিদের পাগড়ি পুড়ে শেষ হয়ে গেছে। এখন লাল পাগড়ি বাদ দিয়েছে, এখন পেঁচিয়া পাগড়ি পরে যে না পুড়ে যাবে। বেদাতিদের অবস্থা এত জটিল, এক বক্তা বলে দিয়েছে যারা লাল রুমাল পরে সৌদি আরবে, এটা ইহুদিদের রুমাল। কাদের রুমাল? ইহুদির রুমাল। আর মতিউর রহমান মাদানিকে বলেছে দাজ্জাল। কি বলেছে? দাজ্জাল। এ দাজ্জাল বলে নিজেই দাজ্জাল হয়ে গেছে, ওর পীর সাহেব বলে দাজ্জাল বানিয়ে গেছে। কারণ তাদের পীর, বড় বড় পীর, তারা সবাই কি পরে? ওই একই রুমাল পরে। আমার কাছে একজন হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছে, মুফতি শফি সাহেবের, কিছুদিন আগে মারা গেলেন হেফাজতের আমির, তিনিও একটা নিচে লিখে দিয়েছে, দেখেন তো ইনিও ইহুদি নাকি। কি বুঝলেন এটা? কত বড় বেয়াদব একটা। ইহুদিরা যদি লাল গুত্রা পরে, তোমার আকাবিররা তো পড়ছে, তুমি কেমনে তাদেরকে দাজ্জাল বলবে? তাহলে তোমার থুতু তো তোমার মুখেই গেল। কথা বুঝতে পারলেন? সালাদ যদি বলি খেপে যাচ্ছে, কে বলছে বেদাতি সালাত, কে বলছে জাল সালাত? নাম দিয়েছেন আপনারা 288 নাকি 288 নাকি নামটা ঠিক আছে? এক হুজুর আছে না 288, আমাকে খুব গালিগালাজ করেছে। আরে খেপে জর্দা খায় শরীর যে তাজা হয়েছে রে ভাই, দেখতে আমি আশ্চর্য। আজকে সৌদি আরব থেকে একজন আমাকে পাঠাইছে বক্তব্যটা, যে বক্তব্যটা শুনেন, এই খাটাই বলে কি এইভাবে লিখছে। তা বললো, আমি তাকে কি বলবো? দেখ বলছে ও শিরোনামই ভুল ধরেছে, জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
গাধা নম্বর কত সিরিয়াল করা যাবে না। ও যুক্তি দিচ্ছে রাসূলের সালাত আগে না জাল হাদিস আগে। গাধা কাকে বলে বলে তো দেখি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই শিরোনামে ভুল ধরেছে। বলছে কেমনে জাল হাদিসের কবলে রাসূলের সালাত পড়লো? কারণ রাসূলের সালাত আগে আর জাল হাদিস কি পরে। ওর যুক্তি দেখছেন কত বড় খাটা সমাগা যুক্তি দিচ্ছে। কি গায়ের জোর কথা বলছে। জর্দার মধ্যে এমন কিছু জিনিস আছে বুঝলেন, মানুষ খেলে একবারে মানে এমন তাজা হয়, চামড়া অটো মোটা হয়ে যায়। এরা জর্দা করতো, এর শক্তি বেশি এদের। হারাম জিনিস কিন্তু শক্তি বাড়ায়। হারাম জিনিস কি বাড়ায়? শক্তি বাড়ায়। তো আল্লাহকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। তো বইটা লেখায় অন্যায় হয়েছে, অন্যায় করেছি, তবে বেদাতের জন্য অন্যায় হয়েছে, এটা সুন্নাতের জন্য না। তুমি নিজেই দেখো কতটা জাল হাদিস মানো, নিজেই দেখো। আগে যেভাবে শিখাইছো মানুষকে, খেপেছে পাঁচ কলি, বুঝতে পারলেন? এমন খেপা খেপছে, মেসেজ দিচ্ছে, গালি গালাজ করছে। তোমরা পাঁচ কলির যে ব্যাখ্যাগুলো দিয়েছো, কোন ব্যাখ্যা সঠিক তোমরাই বলো। একজন বলছে পাঁচ কলি মানে 5 ওয়াক্ত নামাজ। টুপিতে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে তো পড়ার কি দরকার? তুই মাথায় নিয়ে ঘুরছে 5 ওয়াক্ত, তুই মাথায় নিয়ে ঘুরছে। নামাজ কি বাথরুমে জায়েজ? বাথরুমে জায়েজ? 5 কলি যদি নামাজই হয় 5 ওয়াক্ত, বাথরুমে যাওয়ার কারণে টুপি পরে। এক আরেকদিকে বলছে যে না, 5 কলি হলে ইসলামের 5 রুকুন। তো 5 রুকুন যদি ইসলামের হবে, তো সবার উপরে 5টা রুকুন ফরজ। যাকাত কি রিকশাওয়ালার উপরে ফরজ? হজ? তাহলে তোর 5 কলির কি দরকার? তো একজন মুরিদ বলছে আমাকে, না, এর অর্থ আসলে এটা না। এর অর্থ হলো 5 তরিকা নিয়ে 5 কলি। একটা হলো চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া। কয়টা হলো? 4টা। আর চিশতিয়া 2 প্রকারের, চিশতিয়া, সাত্তারিয়া, সিত্তিয়া, সাবেরিয়া। যে 6টা হলো, 5টা করতে হলো। তো বলছেন না, চিশতিয়া সাত্তারিয়া গ্রহণ করে না, চিশতিয়া সাবেরিয়া তরিকার মানুষেরা। এই জন্য 4 তরিকার একটা চিশতিয়া সাবেরিয়া, মোট 5টা। এই 5 তরিকা মাথায় দেয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? জটিল ব্যাপার তো। আমি বলি তরিকা তো অনেক। তরিকা মানে কি? কয়েকশো তরিকা আছে, কয়েকশো তরিকা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। পীরের মুরিদ বলছে যে সি কিভাবে বলি। একদিন সবাই গোপনে আলোচনা হচ্ছে, পীর সাহেবের পায়খানা বাড়িতে নিয়ে গেলে বাড়িতে বরকত নাযিল হবে। এখন পীরের পায়খানা চুরি করা যায় কেমন? কথা বুঝতে পারেননি? এখন পায়খানা চুরি করবে কেমনে? পীরের পায়খানা। কেন শিখছে কোথা থেকে? এদের যে গুরু মানসুর হাল্লাস, মানসুর হাল্লাস গু বিক্রি করত। পায়খানা কি গু বিক্রি করত, পেশাব বিক্রি করত। ও কোনোদিন বাথরুমে পেশাব পায়খানা করেনি, বাড়িতে করতো। ভক্তরা এই গু মুখ সব বোতলে ভরে রাখত। আল্লাহ মাফ করুক, আমি আসলে হাসির কথা বলতে পারি না, বুঝছেন তো। আমি পড়তে গিয়ে আশ্চর্য হয়েছিলাম। সি 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 মারা যাওয়ার পরে দেখছে সব বোতল ভর্তি করে। পড়ার সময় বিশ্বাস করিনি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কেমনে লেখলেন এটা?
তো এখন দেখছি বাংলাদেশের পীরেরাও যে এইভাবে প্রতিযোগিতা করে ঘু পেশাব বিক্রি করে, এটা জানা ছিল না। এটা তো বলছে যে গু যেহেতু খুব বরকতপূর্ণ, কোথায় নিয়ে যাবে? ওর টুপির মধ্যে। দেখেন পায়খানা কত খারাপ জিনিস। আচ্ছা এখন বলছে আর পানের পিক, পানের কি বাটি বোঝেন? বাটি বাটি মানে পান খেতে গেলে পিক যখন ফেলবে, এমনি তো বক্তব্য দিয়ে দিছে এক কুলি বাগদাদ থেকে চলে গেছে স্পেন পর্যন্ত, বুঝতে পারছেন? মানে পীরের কুলির বরকত এত জরুরি। তো পীর সাহেব পানের পিক ফেলবে, সবাই বাটি নিয়ে বসে আছে, যার বাটিতে যতটুকু পড়বে ততটুকু বেশি বরকত হবে, বসে আছে। আর পানের সুবড়া, নাউজুবিল্লাহ। আমি বললাম যে এগুলো যে গল্প করছেন আপনি, এখন খারাপ লাগে না, খুব বমি আসে মাঝে মাঝে। 30 বছরের মুড়ি, কয় বছরের? 30 বছর। এরপরেও আল্লাহ হেদায়েত দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কিভাবে পায়খানা বিক্রি করে বলেন তো দেখি, নাউজুবিল্লাহ। বরকত তো পরের টুকার বললাম না, আমার যে হাসি আসছে তা তার পারবো না বলতে, বুঝছেন? আল্লাহ আমাকে মাফ করুক। তো পীরকে ভক্তি করতে যায় এরা এত নিচে নামছে, তার কল্পনা করা যাবে না। পীরকে আল্লাহ বানিয়েছে, এটা তো বুঝতাম না। রাসূলের পেশাব পায়খানাকে ওরা পবিত্র বানিয়ে দিছে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজলত, পেশাব আর পায়খানা পাক হয় একবারে স্পষ্ট। মানে আব্দুল্লাহ বিন জুবাইর তাবলীগ নিসাবের মধ্যে আছে, ফাজাইলে সাহাবার মধ্যে, সিংগালার রক্ত বের করে দিলেন, বলে পুঁতে দিয়ে আসো। তো পুঁতে দিয়ে আসলেন, তো বলে দিলেন যে কোথায় পুঁতে দিয়ে আসলেন? বলছে আমি খেয়ে নিয়েছি। তো যার শরীরে আমার রক্ত যাবে তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কাহিনী আছে, বর্ণিত আছে। এরপর নিজে দেখছে যে আল্লাহ রাসূলের মর্যাদার কারণে তার পেশাব পায়খানা পবিত্র, মানে ইঙ্গিত দিয়ে দিল খাওয়া যাবে। বুঝেছেন কি? এই নিয়ে এতটা তর্ক করলো আমার সাথে, সিলেটে ভিডিও দেখছেন আপনারা, এত তর্ক করলো। ছি ছি ছি। যদি গরুর পেশাব কি ছাগলের পেশাব, এইটা যদি মাকুলুল্লাহ হাম আর গায়ের মাকুলুল্লাহ হাম, যেগুলো পশুর গোস্ত হালাল, সেগুলোর পেশাব পায়খানা অপবিত্র না। তাই যদি হয় রাসূলের পেশাব পায়খানা কেন পবিত্র হবে না? যুক্তি দেখছেন? যদি পেশাব পায়খানা পবিত্র হতো তাহলে কি আল্লাহ রাসূল পেশাব করে পানি নিতেন, পায়খানা করে পানি নিতেন? ওই মানসুর হাল্লাজের অনুসারী বলে মাজারে বসে হুক্কা খায়, 50 বছর যাবত জীবনে পেশাব করে পানি নেয়নি, পায়খানা করে পানি নেয়নি। শরীর থেকে গন্ধ বের হয়, শুয়োরের গন্ধ বের হয় শরীর থেকে, নাউজুবিল্লাহ। আর এদের কাছ থেকে মানুষ ফয়েজ নিয়ে আসে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি বলতে গেছিলাম একটা, যে বেদাতের বিরুদ্ধে বলার কারণে শ্রেষ্ঠ ইবাদত সালাত যদি বলি আর আলোচনা করি তাহলে তাদের গায়ে লাগে। সালাত বিশ্লেষণ করে দেখুন, আপনি আমি আসলে সালাত পড়ি না, রুকু ঠিক হয় না, সিজদা ঠিক হয় না, আর আহকামগুলো ঠিক হয় না। সিরাতে মুস্তাকিম পাবো কি করে? সূরা ফাতিহাকে তো আগে তালাক দিয়েছি, সূরা ফাতিহাকে তালাক দেনি, সেই তালাক দিয়েছি। 70 বছর যাবত নামাজ পড়ে ফরজ সালাতে জীবনে সূরা ফাতিহা পড়িনি। পড়েছি ইমামের পিছনে সূরা ফাতিহা কি করে দিছি? তালাক বানা দিছে আগে থেকে। এরা বয়ান তালাক, গোষ্ঠী শুদ্ধি তালাক দিয়ে দিছে। তো নামাজ কবুল হবে কি করে? সূরা ফাতিহা তাওহীদ নাকি খুঁজে পায় না। সূরা ফাতিহার প্রথমেই তাওহীদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদের রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদে উলুহিয়্যাহ। মানে তাওহীদের স্বীকৃতি না দিলে ইবাদত কবুল হবে? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন।
বেদাত বর্জন করার তৌফিক দান করুন। আর এই মাদ্রাসার জন্য আমি বলতে চাচ্ছি, আপনাদের মাদ্রাসা আপনারা দেখে রাখবেন এবং দান খায়রাত করবেন যার যতটুকু সাধ্য, যেন মাদ্রাসা ভালোভাবে পরিচালিত হয়। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কি আব্দুল্লাহ ভাই ভাষণ দিয়েছেন আপনি? কিছুই বলেন না এখনো? সূর্য বসে আছেন? আর একটু বসে, একটু বসে। এত বড় আলেম বসে আছে, আজকে যোগ্য একজন সভাপতি বানাইছেন আপনারা, যাকে তাকে সব একটু বসেন, একটু বসেন। যেহেতু ভাষণটাই দেয়নি, আসেন আমি ঘোষণা করছি এখন সমাপনী বক্তব্য। একটু বসেন। আগে বক্তব্য দেননি কেন? সভাপতি তো আগে উদ্বোধন করে দিবে, আসলে অন্তত বক্তব্য দিবে। শিডিউলটা ঠিক না। আমার বন্ধুবর শেখ আব্দুল আলিম, অধ্যক্ষ